বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না। এই বনে সবার বাড়ি কত সুন্দর, শুধু আমাদের বাড়িতেই পচা। আমার ভালোই লাগে না। এভাবে বলতে হয় না মা, আমাদের যা আছে তাই নিয়ে যে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। ভেবে দেখ তো, আমাদের তাও মাটির একটা ঘর রয়েছে। এমনও অনেক পাখি আছে যাদের থাকার মতো ঘরটুকুও নেই। তবে তারা কি করবে, হ্যাঁ? তাই তো, আমার ভুল হয়ে গেছে মা। আমি আর এভাবে বলবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এতেই অনেক। স্কুলের সময় হয়ে গেছে, যা এবার স্কুলে যা। আর একটা কথা, তুই কিন্তু একদম কনক আর পারুলের সাথে মিশবি না। ওরা ভালো নয়, ওরা সব সময় অন্যায় কাজ করে। যা এবার স্কুলে যা। এরপর টুকি তার সাইকেল নিয়ে স্কুলের দিকে রওনা হয়ে পড়ে। আর এদিকে টুনি কি যেন একটা ভেবে বাজারে চলে যায় আর বাজার থেকে সোনালী রং কিনে আনে। রং তো এনেছি, এবার আমার মাটির ঘরটা সোনালী রং করে ফেলি, তবে বাড়িটা দেখতে খুব সুন্দর লাগবে আর টুকিও অনেক খুশি হবে। এই বলে টুনি তার পুরো বাড়িতে সোনালী রং করে। সোনালী রং করার কারণে টুনির বাড়িটা দেখতে একদম সোনার মতো লাগছিল। এ কি, আমার বাড়িটা তো দেখতে একদম সোনার মতো লাগছে। টুকি দেখলে ভীষণ খুশি হবে। টিফিন খাওয়া তো শেষ, যাই এবার ক্লাসে চলে যাই। বাকি ক্লাসগুলো করতে হবে। আরে টুকি, কোথায় যাচ্ছিস? কেন রে, ক্লাসে যাব? টিফিন টাইম তো শেষ হয়েছে। তোকে আর ক্লাস করতে হবে না। আজকে আমরা ক্লাস না করে তোতা কাকুর আম বাগানে যাব। কাকুর আম বাগানে অনেক পাকা আম রয়েছে। পাকা আম খেতে তো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ক্লাস ফাঁকিতে এসব করা তো ঠিক নয়। তাছাড়া অনুমতি ছাড়া কারো গাছের আম পাড়া তো চুরি করা বলে। এটা তোকে কে বলেছে? যে বলেছে তোকে মিথ্যে বলেছে। এই কথা সঠিক নয়। আসল কথা হলো আম পাড়তে গিয়ে যে ধরা পড়বে সে চোর। আমরা ওখান থেকে আম পারবো আর তারপর ওখান থেকে পালিয়ে যাব। আমাদের যদি ধরতে না পারে তবে আমরা চোর নই, বুঝেছিস? তুই কি পাকা আম খেতে চাস বল? হ্যাঁ চাই তো। তবে এসব নীতি কথা বাদ দিয়ে চল, আমাদের সাথে অনেক মজা হবে। চল চল। বন্ধুদের জোড়াজুড়িতে টুকি যেতে রাজি হয়ে যায়। এরপর তারা তোতার আম বাগানে যায় আর সেখানে তারা তোতার আম গাছ থেকে অনেক আম পেড়ে নিচে ফেলে দেয়। এরপর তিন বন্ধু কিছু আম কুড়িয়ে নিতেই দেখে তোতা একটা বড় লাঠি নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। পারুল, টুকি, গাছের মালিক এসে গেছে। পালা এখান থেকে, পালা। তিন বন্ধু দ্রুত সেখান থেকে উড়ে পালিয়ে যায় আর তোতা তাদের ধরতে পারে না। এরপর তিন বন্ধু উড়ে একটা পার্কে চলে আসে। কি মজা হলো তাই না? আমরা টোটো কাকুর গাছ থেকে কত আম পারলাম, কিন্তু কাকু তো আমাদের ধরতেই পারলো না। যেহেতু কাকু আমাদের ধরতে পারেনি সেহেতু আমরা চোর নই। তুই একদম ঠিক বলেছিস কনক। কনক, স্কুল ছুটির সময় হয়ে গেছে। চল এবার বাড়ি ফিরতে হবে। কিন্তু আমি তো আমার সাইকেলটা স্কুলে ফেলে রেখে এসেছি। সাইকেল না নিয়ে বাড়িতে ফিরলে মা তো বকবে। ভয় কেন পাচ্ছিস? মিথ্যে কথা বলবি যে তুই ভুল করে সাইকেলটা নিতে ভুলে গেছিস। না হলে বলবি সাইকেল গ্যারেজে রেখে এসেছিস। কিন্তু মিথ্যে কথা বলা তো ঠিক নয়। রাখতো তোর নীতি কথা। শোন, যখন আমরা বিপদে পড়ি তখন মিথ্যে বলা পাপ নয়। সত্যি বললে বকা খাবি আর মিথ্যে বললে কিছুই হবে না। যা যা, বাড়ি ফিরে যা। কাল তো স্কুল বন্ধ। কাল আমরা এক কৃষকের লিচুর বাগানে যাব। তোরা কিন্তু ঠিক সময়ে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। এরপর যে যার বাড়িতে চলে যায়। এদিকে টুকি বাড়ি ফিরে অবাক হয়ে যায়। এটা কার বাড়ি? দেখে তো মনে হচ্ছে এটা একটা সোনার বাড়ি। হ্যাঁ, এই সোনার বাড়িটা আমার টুকি মায়ের জন্য। মা, তুমি এই সোনার বাড়ি কোথায় পেলে? এ তো মনে হয় অনেক দাম। ধুর পাগলি মেয়ে, এটা আমাদের মাটির ঘরটা। আমি তো শুধু সোনালি রং করেছি যাতে তুই খুশি হোস। এখন বাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা,
খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মা। এ কি টুকি, তোর সাইকেল কোথায়? আর তোর আজ ফিরতে এত দেরি হলো যে? আসলে মা, আমার সাইকেলটার চাকা পাংচার হয়ে গেছে, তাই সাইকেলটা গ্যারেজে দিয়ে এসেছি। তাই তো বাড়ি ফিরতে দেরি হলো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। চল ঘরে চল, ফ্রেশ হয়ে খাবার খাবি। মা, আমি একটু খেলতে যাচ্ছি। খেলতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু কনক আর পারুলের সাথে খেলবি না, ওদের সাথে মিশবি না। একটা কথা সব সময় মনে রাখিস রে মা, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। আমি চাই না তুই ওদের সাথে মিশে খারাপ হোস। আচ্ছা ঠিক আছে মা, আমি মিশবো না। এবার আমি আসছি। টুকি তার মায়ের কথায় গুরুত্ব না দিয়ে কনক আর পারুলের সাথে দেখা করতে নদীর পাড়ে চলে যায়। আর তারপর তারা কৃষকের লিচুর বাগান থেকে লিচু চুরি করে খায়। এভাবেই টুকি কনক আর পারুলের সঙ্গে মিশে মিশে তাদের সাথে খারাপ কাজে লিপ্ত হতে থাকে। একদিন পাখিদের বনে একটা মানুষ দম্পতি ঘুরতে আসে। দেখেছো, কালকে এই আইফোনটা কিনলাম। আইফোনটা কত সুন্দর, অনেক ভালো ছবি তোলা যায়। এসো একটা সেলফি তুলি। এরপর তারা একটা সেলফি তোলে, আর বিনোদ তার হাতের ফোনটি পুকুর পাড়ে রেখে তার স্ত্রীর সাথে গল্প করছিল। ওটা তো একটা আইফোন, ওই ফোনে অনেক গেম রয়েছে, ওই ফোনটা এক্ষুনি আনতে হবে। এরপর কনক লোকটির পাশ থেকে আইফোনটা নিয়ে চলে আসে, আর দ্রুত তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়। কনক, এটা করা কি ঠিক হলো? কেন ঠিক হবে না? শুধু কি মানুষেরা স্মার্টফোন ব্যবহার করবে, আমরাও স্মার্টফোন ব্যবহার করব। এটা তো কোনো অন্যায় নয়। দেখ দেখ, এই ফোনে কত গেম রয়েছে। ওয়াও, এই গেমটা কি সুন্দর। তাই তো, দে তো আমি একটু খেলি। এরপর টুকি ফোনে গেম খেলতে শুরু করে, আর ফোনের প্রতি তার অন্যরকম আসক্তি চলে আসে। তখন তো বলেছিলি অন্যায় করেছি। কি এখন কেমন লাগছে? অনেক মজা লাগছে, সত্যি রে, গেম খেলতে অনেক মজা। কনক, আজকে আমি ফোনটা আমার বাড়িতে নিয়ে যাই, রাতে চুপি চুপি গেম খেলবো। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে যা। এরপর টুকি সেই আইফোন নিয়ে চলে যায় আর বাড়িতে লুকিয়ে রাখে। টুকি, কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? ঘরে তো গরম নেই, তবে তুই ঘামছিস যে। তুই কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? না মা, কিছুই লুকাচ্ছি না তো। আসলে সামনে পরীক্ষা তো, তাই একটু টেনশন হচ্ছে। ঠিক করে পড়াশোনা কর, তবে আর টেনশন করতে হবে না। পড়তে বস, আমি তোর জন্য রান্না করছি। এরপর টুনি চলে যায়, আর টুকি চুপি চুপি বালিশের নিচ থেকে ফোনটা বের করে আর গেম খেলতে শুরু করে। মুক্তা, আমার ফোনের লোকেশন এখানেই দেখাচ্ছে। এই সোনার বাড়িতেই আমার আইফোন আছে। এটা কি সত্যি সোনার বাড়ি? আরে না, ভালো করে দেখো, সোনালি রং করা। তবে যে তুমি বললে সোনার বাড়ি। সেটা তো আমি কথার কথা বলেছি, সোনালি রং করা তাই বলেছি। যাকগে, চলো এবার ঘরে চলো। এরপর বিনোদ আর মুক্তা চিৎকার করে ডাকতে শুরু করে, আর টুকি গেম খেলতে খেলতে আনমনে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে কি? হ্যাঁ, এভাবে ডাকছেন কেন? ওগো দেখো, ওই টুনির ছানার হাতে আমাদের আইফোন। তবে এই ছানাই আমাদের ফোন চুরি করেছে। তুমি এক্ষুনি পুলিশকে ফোন করে এই ছানাকে ধরিয়ে দাও। এ কি, আপনারা? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখুন, আপনার মেয়ের হাতে আইফোন। আপনার মেয়ে আমাদের ফোন চুরি করেছে। টুকি, এসব আমি কি দেখছি? এই ফোন তুই কোথায় পেলি? সত্যি করে বল। এরপর টুকি সমস্ত কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি ভীষণ রেগে যায়। তোকে কতবার বারণ করেছি, কনক পারুল এদের সাথে একদম মিশবি না, ওরা ভালো নয়। তোকে তো এখন পুলিশেই দেওয়া উচিত। মা, আমি ভুল হয়ে গেছে, আমি আর ওদের সাথে মিশবো না। আর আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, তুমি আমাকে পুলিশে দিও না, আমাকে ক্ষমা করে দাও। ও তো ছোট, খারাপ সঙ্গে পড়ে এসব করে ফেলেছে। আপনারা ওকে ক্ষমা করে দিন। আচ্ছা, আমরা ক্ষমা করে দিলাম। বিনোদ, চলো।
তোর ওই দুষ্ট দুই বন্ধু তোকে দিয়ে চুরি করাতো, আর চুরি করা যে মহাপাপ। তাই আজ থেকে তুই ওদের সাথে একদম মিশবি না, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা। তো দেখলে বন্ধুরা, অসৎ সঙ্গ সবসময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এজন্যই তো প্রবাদ বাক্যে বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। এমনই সব মজার মজার টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। রহিমপুর বনে ছিল অনেক পাখির বসবাস। সে বনে কাকুলি কাক নামে এক পাখি বসবাস করত। কাকুলি ছিল খুবই অহংকারী পাখি। সে সব সময় বনের অন্য পাখিদের অপমান করে বেড়াতো। আরে কাকুলি দিদি, তুমি কোথায় যাচ্ছ? আর এটা বুঝি তোমার সেই ছোট্ট মেয়ে কুহু? কুহু তো দেখতে বেশ সুন্দরী হয়েছে, আর বেশ বড়ও হয়েছে। আমি কোথায় যাচ্ছি সেটা তোকে বলতে যাব কেন? হ্যাঁ, তুই কে যে তোকে কৈফিয়ত দিতে হবে? আর আমার মেয়ে সুন্দরী হবে না তো তোর মেয়ে সুন্দরী হবে? তোর তো আবার কোনো সন্তানই নেই, তোর আবার সুন্দরী মেয়ে কোথা থেকে আসবে? কাকুলি দিদি, আমি তো তোমাকে ভালো কথাই জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এভাবে কেন বলছো? এভাবে বলবো না তো কিভাবে বলবো? এতদিনে তো একটা সন্তান জন্ম দিতে পারলি না, এখন আমার সন্তানের উপর নজর দিচ্ছিস? কাকুলি দিদি, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমার সন্তানের উপর নজর দেইনি গো। আমি তো শুধু বললাম কুহু দেখতে অনেক সুন্দরী হয়েছে, এতে কুহুর উপর কোনো নজর পড়বে না গো। হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে আসিস না। তোর এসব কথায় আমার মন গলবে না। তোর যে আমার সন্তানের উপর নজর আছে তা আমি খুব ভালো করেই জানি। তাই বলছি, তুই আমার সন্তানের আশেপাশেও ঘুরঘুর করবি না। এসব কথা বলে কাকুলি তার মেয়ে কুহুকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর কাকুলির কথা শুনে টুনি অনেক মন খারাপ করে। আজ আমার একটা সন্তান নেই বলে কাকুলি দিদি আমাকে এভাবে অপমান করতে পারলো। সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা, কেন যে আমাকে একটা সন্তান দিলে না? কেন? মা, তুমি টুনি মাসির সঙ্গে এভাবে কথা বললে কেন? টুনি মাসি তো কোনো খারাপ কথা বলেনি। টুনি মাসিকে আমার বেশ ভালোই লাগে। তোকে আর টুনির হয়ে কথা বলতে হবে না। কার সাথে কিভাবে কথা বলতে হয় তা আমি খুব ভালো করেই জানি। আর তোকেও যেন ওই টুনির সাথে বেশি মিশতে না দেখি, বুঝেছিস? হ্যাঁ মা, আমি বুঝেছি। এভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালে টুনি পায়েস রান্না করতে থাকে। তখন কুহু টুনির বাড়ির পাশে খেলা করছিল। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মনে হচ্ছে কেউ কোনো সুস্বাদু খাবার রান্না করছে। কিন্তু এটা তো মনে হয় টুনি মাসির বাড়ি। তবে কি টুনি মাসি সুস্বাদু কিছু রান্না করছে? হ্যাঁ, তাই হবে হয়তো। আমি বরং টুনি মাসির ঘরে গিয়ে দেখে আসি। টোনা, দেখো তো দরজা ধাক্কাচ্ছে কে? হ্যাঁ টুনি, দেখছি। এরপর টোনা দরজা খুলে দেয়, আর দরজা খুলে টোনা কুহুকে দেখতে পায়। আরে কুহুমা, তুই আয় আয়, ঘরের ভিতরে আয়। টোনা, কে এসেছে গো? টুনি, কাকুলি দিদির মেয়ে কুহু এসেছে। ও মা, তাই? কুহু মা, তুই এখানে এসেছিস কেন? টুনি মাসি, তুমি কি কিছু রান্না করছো? হ্যাঁ রে মা কুহু, আমি পায়েস রান্না করছি। কিন্তু হঠাৎ এ কথা কেন বলছিস? আসলে আমি পায়েসের গন্ধে গন্ধে তোমার ঘরে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা দাঁড়া, আমি তোকে এক বাটি পায়েস খেতে দিচ্ছি। কি বললে? তুমি আমাকে পায়েস খেতে দিবে? ইয়ে, কি মজা, কি মজা। আমি মজা করে পায়েস খাবো। টুনি এক বাটি পায়েস এনে কুহুকে খেতে দেয়, আর কুহু অনেক মজা করে পায়েস খায়। টুনি মাসি, পায়েসটা অনেক মজা হয়েছে। এত ভালো পায়েস আমি আর কখনো খাইনি। এখন থেকে মাঝে মাঝে এসে তোমার হাতে পায়েস খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে রে মা, আসিস, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে টুনি মাসি, এবার তবে আমি আসি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর কুহু মাঝে মাঝেই টুনির কাছে এসে নানান রকমের সুস্বাদু খাবার খেয়ে যায়। আর টুনিও কুহুকে অনেক ভালোবেসে ফেলে। এভাবে টুনি ও কুহুর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। টুনি মাসি, তুমি
অনেক ভালো গো জানো, তোমার মতো ভালো পাখি এবারে আর দুটো হয় না। হয়েছে রে মা, আমার আর এত প্রশংসা করতে হবে না। এখন তুই বল তো, আজ তুই আমার হাতের কি রান্না করা খাবার খেতে চাস? টনি মাসি, অনেকদিন তো হলো তোমার হাতে পায়েস খাই না, তাই আজ তুমি আমাকে পায়েস রান্না করে খাও। আচ্ছা বেশ, আমি এক্ষুনি তোর জন্য পায়েস রান্না করে নিয়ে আসছি। কাকুলি দিদি, তুমি ঘরে বসে আছো আর ওদিকে কুহু টুনির ঘরে গিয়ে আড্ডা দিচ্ছে, সেদিকে দেখছি তোমার কোনো খেয়ালই নেই। এসব তুই কি আজে বাজে কথা বলছিস? কুহু টুনির ঘরে থাকতে যাবে কেন? কুহু তো খেলা করতে বনে গেছে। তুমি ভুল জানো কাকুলি দিদি, কুহু মোটেও খেলা করতে বনে যায় না। কুহু তো খেলার নাম করে রোজ টুনির কাছে যায়। আমি তো এক্ষুনি কুহুকে টুনির ঘরেই দেখে এলাম। তুই আবার আমাকে মিথ্যে কথা বলছিস না তো? না কাকুলি দিদি, আমি তোমাকে একদম মিথ্যে কথা বলছি না। তোমার বিশ্বাস না হলে তুমি এক্ষুনি টুনির ঘরে যাও, তাহলেই সবটা বুঝতে পারবে। আচ্ছা বেশ, আমি এক্ষুনি টুনির ঘরে যাব। এ কথা বলে কাকুলি টুনির ঘরে যায়। একি মা, তুমি? হ্যাঁ আমি তোকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তোকে আমি অনেকবার বারণ করেছি টুনির কাছে না আসতে, তুই তবুও টুনির কাছে এসেছিস। তাও আবার আমাকে না বলে? এত বড় সাহস তুই কোথা থেকে পেয়েছিস? নিশ্চয়ই এই সব শিক্ষা টুনির কাছ থেকে পেয়েছিস, তাই না? মা, টনি মাসির কোনো দোষ নেই, তুমি দয়া করে টনি মাসিকে ভুল বোঝো না। কাকুলি কুহুর কোনো কথা না শুনে কুহুকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়, কিন্তু কুহু আর টুনির কাছে আসে না। কি ব্যাপার, কয়েকদিন কেটে গেল কিন্তু কুহু আমার কাছে এলো না কেন? কুহুর আবার কিছু হয়নি তো? না, আজ মনে হচ্ছে আমাকে কুহুর কাছে যেতেই হবে। মেয়েটাকে কয়েকদিন থেকে দেখতে না পেয়ে মনটা যে আমার কেমন করছে। এসব কথা ভেবে টুনি কুহুর জন্য মাছ ভাজি করে আর মাছ ভাজি নিয়ে কুহুর কাছে যেতে ধরে। তখনই রাস্তায় টুনির সাথে মিনুর দেখা হয়ে যায়। কি রে মা, তুই কোথায় যাচ্ছিস? আর তোর হাতে এসব কি? মাসিমা, আমি একটু কাকুলি দিদির বাড়িতে যাচ্ছি। কুহু কয়েকদিন থেকে আমার কাছে আসছে না, তাই মনটা কেমন জানি করছে। তাই তো কুহুর জন্য একটু মাছ ভাজি করে নিয়ে যাচ্ছি। মারে, তোর মনটা অনেক ভালো, তাই অন্যের মেয়ের জন্য এত চিন্তা করিস। যা, আমি আর তোকে দেরি করাবো না। আচ্ছা ঠিক আছে মাসিমা, এবার তবে আমি আসি, তুমি ভালো থেকো। এরপর টুনি কাকুলির বাড়িতে যায় আর সেখানে গিয়ে টুনি দেখতে পায় কাকুলি ভীষণ অসুস্থ। একে কাকুলি দিদি, তোমার কি হয়েছে? তুমি অসময়ে এভাবে শুয়ে আছো যে? টনি বোন, আমার দিন ফুরিয়ে এসেছে। এবার আমাকে ওপারে চলে যেতে হবে। যাওয়ার আগে আমি তোকে একটা কথা বলতে চাই। কি কথা কাকুলি দিদি, বলো। টনি বোন, আমি জানি তুই আমার মেয়েটাকে অনেক ভালোবাসিস, তাই আমার মেয়ের টানে তুই এখানে ছুটে এসেছিস। আমি তোকে অনেক অপমান করেছি, অনেক খারাপ কথা শুনিয়েছি, সেগুলোর জন্য আমাকে তুই ক্ষমা করে দে। কাকুলি দিদি, তোমাকে ক্ষমা চাইতে হবে না, আমি তোমার কথা কিচ্ছু মনে করিনি। তা বললে কি হয়? আমাকে যে তোর কাছে ক্ষমা চাইতেই হবে, আর এরপর থেকে যে আমার মেয়েটার দায়িত্ব তোকেই নিতে হবে। আমি বুঝতে পেরেছি সন্তানরা সেখানেই যায় যেখানে তারা আনন্দ খুঁজে পায়, আর সেখানেই থাকতে চায় যেখানে তারা ভালোবাসা পায়। আর কুহু তোর কাছেই ভালোবাসা পেয়েছি, তাই আমি বারণ করা সত্ত্বেও বারবার কুহু তোর কাছে গেছে। তাই আমি আমার মেয়েটাকে তোর হাতে তুলে দিতে চাই, যাতে শান্তিতে ওপারে চলে যেতে পারি। এসব তুমি কি বলছো কাকুলি দিদি? তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে কাকুলি দিদি, একদম ঠিক হয়ে যাবে। আমাকে নিয়ে ভাবিস না, তুই শুধু আমাকে কথা দে তুই কুহুকে নিজের মেয়ের মতো আগলে রাখবি। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, আমি কুহুকে নিজের মেয়ের মতোই আগলে রাখবো।
আজ থেকে কুহু আমার পালিত কন্যা। আচ্ছা ঠিক আছে, তবে তোরা ভালো থাকিস। আমার আমার সময় ফুরিয়ে এসেছে। এসব কথা বলতে বলতে কাকুলি সেখানেই মারা যায়। আর এরপর থেকে কুহু টুনির কাছে বড় হতে থাকে।